ডিজে বাপি প্রেজেন্টেশন। এটা কি বিশ্বাস হয় বলো মা? মা হয়ে কোনোদিন কেউ বুকে হাত দিয়ে বলো না তোমরা প্রত্যেকে, হয়তো আমি তোমাদের ছেলে নয়, আমার উপরে তোমাদের হিংসা আছে, রাগ আছে, কিন্তু তাই বলে কি তোমরা আমার বিষ খাওয়াতে পারবে? মা হয়ে কোনোদিন কেউ কি পারে বলো? ওরে কয়াদু, তুই এ বিষের নাড়ু খাস নে, এই বিষের নাড়ু খেলে তুই মারা যাবি রে। অন্তরে যাবি ভগবান আর থাকতে না পেরে, সেই বৃন্দাবন হতে ছুটে আসে আমার ভক্তকে রক্ষা করিবে বলে ভগবান দরজার কাছে এসে বলছে, ও বন্ধু বন্ধু তুমি দরজাটা একবার খোলো না। কে? আমি গরু চোরানো রাখাল, আমার হাতে বাড়িটা দেখছো না, পাঁচন বাড়ি, আমি গরু চোরাতে এসেছিল। সকালবেলা ভগবান নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল নিয়ে বৃন্দাবনে গরু চোরাচ্ছিল। এমন সময় আমার রাখালে বালকদের মধ্যে সারা পড়ে গেল, এই তোমরা গরুগুলো দেখো, আমি একটু আসছি, আমার একটা লোকের সঙ্গে আমার খুব দরকার আছে। এইবার ভগবান ছুটে এসে দরজাটা যেই ভগবানে যেই স্পর্শ করেছে, কারাগারের দরজা খুলে গেল। এসে বলে, সখা তুমি কতদিন, আমার মুখ টুক শুকিয়ে গেছে কেন, তুমি কতদিন খাও? আমি 3 দিন, আমাকে বাবা আমার কিছু খেতে দেয়নি। এই দেখো আমার মা বসে দাঁড়িয়ে আছে, সকলে বলছে নাকি বিষের নাড়ু এনেছে, আমি বিশ্বাস করি না। মা আনো না, মা আনো আনো, আমি খাবো মা, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার বড় মুখটা শুকিয়ে যাচ্ছে, একটু জল দাও না, একটু নাড়ু দাও না। ওরে প্রহ্লাদে খাসা না, প্রহ্লাদে খেতে দে না দে, আমায় খেতে দে না দে, আমার খেতে দে না দে, খেতে দে না দে, ক্ষুধার জ্বালা আর সহে না, আমায় খেতে দে না দে, প্রহ্লাদে খেতে দে না দে, আমায় খেতে দে না দে। আমি কতদিন উপবাসী, খেতে দে না দে, আমায় খেতে দে না দে, আমায় খেতে দে না দে, খেতে দে। আমায় খেতে দে না দে। জোরপূর্বক মায়ের হাতে থেকে বিষের নাড়ুটা নিয়ে কতদিন খাইনি বলো, এইটুকু ছেলে। ভগবান পাশে দাঁড়ায় আছে, প্রহ্লাদ তুমি আমাকে দেবে না? দাও না, তুমি আগে আমাকে দিয়ে না। সবাই বলছিল এটা নাকি বিষ দেওয়া আছে, তোমাকে চিনি না, জানি না, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায় জানি না, তোমাকে নতুন দেখছি, তোমার হাতে বিষের নাড়ু দিতে পারি বলো? আমার বাবা আমাকে মরণ কামনা করেছে, আমি মরলে তোমার কি দুঃখ আসে যায় বলো? আমার তো মৃত্যু দেওয়ার জন্যই তো বিষের নাড়ুটা পাঠিয়েছে।
যেই বদনে দেবে কি ভগবান ধরে নিয়েছে, আগে আমি খাবো। ভগবান করুণা করে সেই বিষের নাড়ু, ওরে প্রহ্লাদ বিষের নাড়ু যদি আমি আগে সেবা নেব, বিষের নাড়ুটা নিয়ে আবার থালায় রেখে দেব। থালাটা যেই স্পর্শ করেছে, ওগো বিষের নাড়ু সুধা বিষের নাড়ু সুধা হলো, ওগো বিষের নাড়ু সুধা, বিষের নাড়ু সুধা হলো। ওগো ভগবান যে পরশ করিল বিষের নাড়ু সুধা হলো। ওগো ভগবান আমার পরশমণি বিষের নাড়ু সুধা হলো, ভগবান আমার পরশমণি বিষের নাড়ু সুধা হলো, ওগো ভগবান আমার পরশমণি বিষের নাড়ু সুধা হলো। কেহ নয় তাহার ভগবানের বিষের নাড়ু সুধা হলো, অহংকার হারে চোখের জলে বিষের নাড়ু সুধা হলো। কেহ নয় তাহার ভগবানের আছে সুধা হলো, ভগবানের আর দেখি নাই বিষের নাড়ু সুধা হলো। যাইরে দিনার বলি হারি রে বিষের নাড়ু সুধা হলো, এমন ভগবান দেখি না ভাই, বিষের নাড়ু সুধা হলো, যাই রে লীলার বলিহারি দে, বিষের নাড়ু সুধা হলো, যাই রে লীলার বলিহারি দে। বিষের নাড়ু সুধা হলো, বিষের নাড়ু সুধা হলো। ভগবান হচ্ছে সোনা পরীক্ষা করা যে পাথরটা পরশমণি, ভগবান হলো পরশমণি। আহা করুণা, ভগবান যেই স্পর্শ করল বিষের নাড়ুর থালার বিষ গুণ, বিষ সবে সরে গিয়ে সুধার নাড়ু হয়ে গেল। প্রহ্লাদ, এবার আমি আগে একটা খাবো, তারপর তুমি সব খাবে, আগে আমি খাই। আহা, তুমি বিষের নাড়ু গিয়ে কেন আমার সঙ্গে মরবে বাবা? ভগবান কেঁদে কেঁদে বলে, ওরে আমি যদি মারা যাই তাহলে তো জগৎ সবে মারা যাবে। ত্রিজগৎ চৌদ্দ ভুবন কীটাদি পতঙ্গ গলমূলতা পশু পক্ষী। আচ্ছা বলুন তো মা, ভগবান যদি মারা যায় আমরা আপনারা সবাই বাঁচব? সবাই বাঁচব? ভগবানের মরণ আছে? ভগবানের মরণ না, আমাদের মরণ আছে। এইবারে ভগবান করুণা করে, ভগবান ধনা দেয় না। ভগবান বলে, ওরে প্রহ্লাদ তোকে বলিস, আমি শুনিয়াছি। ভগবান বলছে, আমি শুনিয়াছি দাপর যুগে, ভগবানের চরিত্রটা শোনাচ্ছে। দাপর যুগে জ্যেষ্ঠ ভাতা ধর্মরাজ যুধিষ্ঠির, জ্যেষ্ঠ ভাতা ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানকে ডাকতেন। ডাকার সঙ্গে সঙ্গে দেখা দিত আমার ভগবান শ্রী গোবিন্দ কৃষ্ণ দেখা দিত গো। ডাকা শেষ, যুধিষ্ঠিরের পিছন থেকে ভগবান এসে বলতেন, হে জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম নাও। জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির বলে, হে গোবিন্দ, জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রণামে নাও। ভগবান বড় দাদা হয়ে ছোট ভাইয়ের প্রণাম করে। ভগবান, ভগবান তুমি সত্য, আমি মিথ্যা,
তুমি নিত্য আমি অনিত্য। ডাকারের মতো যদি ডাকতে পারো তাহলে ভগবানকে ডেকে পেতেও পারো। ডাকার মতো কে ডাকতে জানতো? যুধিষ্ঠির। কি বলে ডাকতে? সবাই মিলে আমার সঙ্গে বলবে, ওগো হা কৃষ্ণদা রোকা যাদব না নানা মথুরে হিচিকে তাতা জনা দন মথুরেশ ঋষিকেশ রাধা জনা আরে মথুরে ঋষিকেশ কাকা জনার্দন। হা কৃষ্ণদা রকা যাদব না নানা কৃষ্ণ দাতা জনা দন মথুরেশ ঋষিকেশ রাধা জনা আরে মথুরে ঋষিকেশ কাকা জনার্দন। একবার আমায় দেখা দাও হে, দাদা একবার আমার দেখা দাও না, একবার আমায় দেখা দাও হে। একবার আমার দেখা দাও হে। কোথায় মথুরে হিচিকেশ দাদা একবার আমার দেখা দাও হে। মথুরে ঋষিকেশ একবার আমার দেখা দাও হে। দাদা ডাকি আমি তোমার দাদা একবার আমার দেখা দাও হে। তোমায় প্রাঙ্গাল তোমায় ডাকে, একবার আমার দেখা দাও হে। তোমার কাঙ্গাল তোমায় ডাকে। একবার আমার দেখা দাও হে। এই রে লীলার বলিহারি যাও, একবার আমার দেখা দাও হে। একবার আমার দেখা দাও হে। যুধিষ্ঠির ডাকতেন, হা কৃষ্ণ দ্বারকানাথ যাদব নন্দন মথুরেশ ঋষিকেশ ত্রাতা জনার্দন। ডাকা শেষ, যুধিষ্ঠিরের পিছন থেকে ঘুরে এসে হাত দুটো জোড়ো করে ভগবান বলতেন, হে জ্যেষ্ঠ ভ্রাতা হে জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম নাও। ভাই কোথা ছিলিস ভাই? সখা কৃষ্ণ তুমি কোথা ছিলে ভাই? আমি 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 অনেক দূরে ছিলাম। কত দূরে ভাই তুমি জানো? আপনারা জানেন ব্রহ্মা যেখানে যজ্ঞ করেছিল পুষ্কর, ওই পুষ্করে সবে লাভলাম স্নান করার জন্য। দেখো কত জায়গায় পড়ে গেছি জানো, হোঁচট খেয়ে পড়ে গেছি, পায়ে রক্ত ঝরছে, ভিজে কাপড়ে ছুটছিলাম, সবে এই পর্যন্ত লাভলাম। আর তুমি ডাকলে, তুমি পুষ্করে চান করছিলে? হ্যাঁ, ভগবানের নিত্য কর্ম শুনি নির্মা, ভগবানের নিত্য কর্ম আছে। আমরা প্রত্যেক দিন চান করি তো, ভগবানও স্নান করে। কোথায় করে? আমরা যেখানে যাই সেখানে স্নান করি, কিন্তু ভগবান যেখানে থাক না কেন, যে ভক্তের বাড়ি যাক না কেন, নিত্য নিত্য প্রতিদিন পুষ্করে স্নান করে। আর পুষ্কর আর হস্তিনা কত দূর হবে? হেঁটে গেলে অন্তত 2 বছর যাবে। এসো হাঁট, হেঁটে গেলে অন্তত 2 বছর সময় লাগবে। হাঁট, কত হাঁটবে? আর ডাকলো, সঙ্গে সঙ্গে এলো, হরে কৃষ্ণ
তুই এলি কি করে? হুম? আমি কি করে এলাম এটা প্রশ্ন করুন। আমি কিভাবে এলাম এটা প্রশ্ন করুন, অন্য কথা বল। হ্যাঁ রে, তুই প্রত্যেকদিন পুষ্করে স্নান করিস কেন বলবো? শুনবে? খুব পুরনো গল্প। ভগবান বলছেন যুধিষ্ঠিরকে, বলবো? বলে হ্যাঁ। জানো, পিতামহ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পঞ্চমুখ ব্রহ্মা, যার মুখে বেদ সৃষ্টি হয়েছে, তিনি বিশ্ব শান্তি যজ্ঞ করেছিলেন পুষ্করে। বিশ্ব শান্তি যজ্ঞ নামটা শুনুন, বিশ্বকে শান্তি রাখার জন্য যজ্ঞ। কিন্তু আচ্ছা বলুন তো, বিশ্ব শান্তি যজ্ঞে পুরোহিতকে দেবতা গুরু বৃহস্পতি স্বয়ং বিশ্ব শান্তির যজ্ঞের পুরোহিত। এখন সময় দেওয়া হয়েছে, এই যে আপনাদের নারায়ণের কাছে প্রত্যেকে মালসা দিচ্ছেন কখন? এখন টাইম কত? বড় জোর 12:30 একটা বাজে। কিন্তু এই ভোগটা দেওয়ার পরে সব থেকে ভালো হয় 12টার মধ্যে। তুমি যদি 12টার পরে বৌমা ভাত দেয়, মাথার চুল খড় হয়ে যায়, আর তোমরা 12টা 2টো বেজে যাচ্ছে, ভগবান খাও, ভগবান খাও। ভগবানের রাগ নেই, রাগ নেই বলে ভালো। রাগ থাকলে সব চেপড়ে দিতে হবে। রাগ নেই ভালো, রাগ থাকলে খবর হয়ে যেত। যাক, সব থেকে ভালো হয় এই দাদা ভাই বা স্বামী যদি কোথায় থেকে কাজ করে আসে, আপনারা সবাই জানেন, খুব কষ্ট করে এসেছে, 12টার মধ্যেই আমরা সেবা দেব। এই তো সব কমপ্লিট আছে তো। ভগবানকে সেবা দেওয়ার আগে জানতে হবে সময় 12টার মধ্যে মধ্যাহ্ন ভোগ দেওয়া উচিত এবং কর্তব্য বলে মনে করি। কিন্তু এটা তো ব্যক্তিগত ভোগ চলছে না, সারা গ্রামে সবার নিয়ে। এই জন্য কি, এই জন্য দেরি হয়েছে তো, সেটা স্বীকার করতে হবে নাকি? এটা তো বলতে হবে। কি করবে কেউ যদি 4টার সময়, কেউ যদি 4টার সময় একটা মালসা আনে, বাবা কি করবে বলো? ছেড়ে ছেড়ে হবে না, তোমার ভোগ না, ঠাকুর মশার ওখানে আর দাম শুনতে যাব না। কি করবে বলো? দেখো, ভগবান টাইমে আছে, অন টাইমে আছে, লেটে আছে, লেট ফিতে সবটা আছে। কেউ যদি তোমার কথা 4টার সময় এখন কেউ এনে ফেলে, তার প্রসাদটাকে ফিরিয়ে দেবে না? তা উচিত নয়, উচিত কর্তব্য। হরে কৃষ্ণ, এটাই গৌর সীতারাম। দেখা দায়া হে দয়ামা হে করুণা গৌর সীতারাম। করুণা কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে, আমি পুষ্করে প্রতিদিন চান করি কেন জানো? পুষ্করে চান, পুরীতে সেবা, বৃন্দাবন নিকুঞ্জ কাননে আমার শয়নাগার, এই 3টে কাজ। পুষ্করে স্নান প্রত্যেক দিন করি, পুরীতে সেবা নিই, কারণ স্বয়ং মহালক্ষ্মী ওখানে অন্ধন সভা। পুরীতে সেবা, আর বৃন্দাবন নিকুঞ্জ কানন হলো আমার শয়নাগার। বেশ, পুষ্করে কেন স্নান করে একটু বলো ভাই, শুনি তোমার। তুমি তো ভগবান, তোমার মুখে থেকে শুনলে আমি জীবনে শান্তি পাবো। জানো, ব্রহ্মা বিশ্ব শান্তি যজ্ঞ করেছিলেন ত্রিজগৎকে শান্তি দেওয়ার জন্য। কিন্তু যজ্ঞের পিছনে শেষ ধারাবাহিক কোথায় ঘটলো দেখো। যজ্ঞের শেষ ধারাবাহিক কি সপ্তমাসের জায়গায় দাঁড়ালো। কি সপ্তমাস শুনে নিন। এখন ব্রহ্মার স্ত্রী মানে সাবিত্রী, যজ্ঞ শুরু হয়েছে, 33 কোটি দেবতা সেখানে অধিষ্ঠিত, স্বয়ং আমি পিতামহ ব্রহ্মা যজ্ঞ করছে, আর যজ্ঞের পুরোহিত স্বয়ং দেবতা গুরু বৃহস্পতি।
ব্রহ্মা মা আসছে না, একটু দেরি হয়ে যাচ্ছে, কি ব্যাপার? যজ্ঞ শান্তি, যজ্ঞ শান্তি, 12টার মধ্যে যজ্ঞ আহুতি দিতে হবে। তুমি যাও না, তোমার মা তাড়াতাড়ি ডেকে নিয়ে শোনো। এখন নারদ ঢেকে নিয়ে ছুটেছে, ডেকে নিয়ে গিয়ে বলছে, মা আমা আমি নারদ। মা বাবা বললো একটু তাড়াতাড়ি চলো না, এই ওদিকে বেলা হয়ে যাচ্ছে। বেলা হোক, সব সময় তোর বাবা তাড়াহুড়ো, দেখেছি? বেলা হোক, তোর বাবার আমি দেখেছি সব সময় তাড়াহুড়ো। একটা বিশ্ব শান্তি যজ্ঞ হচ্ছে, আমি তার পরিবার, আমার একটু সাজতে হবে না? এটা সাজগোজের প্রয়োজন তো আছে। তোর বাবা শুনলো, কিন্তু আমি একটা মা, আমি একটা বিশ্ব শান্তি যজ্ঞ করছে তোর বাবা, আর আমি তোর মা, তাহলে আমার সেজে দিয়ে যেতে হবে। এই পুরনো সোনা টোনাগুলো করবো তো, আমার শাশুড়ি দিয়েছে, আমার দিদি শাশুড়ি দিয়ে, সেই সব মাল সব করবো। এই সব সোনা টোনাগুলো পরে যাবো তো নাকি? যাবো না, পরে যাবো না। এখন সাজছে, এখন এদিকে সাজ চলছে, ওদিকে কি স্বপ্ন না চলছে না। এখন গুরুদেব শুধু বলছে, বাবা টাইম হয়ে যাচ্ছে, 12টার পরে যজ্ঞ হলে আর কি যজ্ঞ হবে, একটু তাড়াতাড়ি খবর। এখন সঙ্গে সঙ্গে ইন্দ্র এসেছে। দাদু কে? এই তো দেরি হয়ে যাচ্ছে, কি করবে? একটা অন্য ব্যবস্থা করব। কি অন্য ব্যবস্থা করবে? এই বলছিলাম ইন্দ্র, বলছিলাম বিপদে পড়লে মানুষ একটা যে কোনো সুব্যবস্থা তো দেখে, আর সুব্যবস্থা এখন আর কি করবে? এখন ব্রহ্মলোকে যেতে যে সময় লাগবে, এখন 5 মিনিটের জন্য একটা মেয়ে দেখবো, একটু বিয়ে টিয়ে করবে? হ্যাঁ, আরে বাবা, ব্যাপারটা হচ্ছে 5 মিনিটের জন্য কোনো মেয়েকে বিয়ে করে যজ্ঞটা আহুতি দিয়ে দেবে, আহুতি দেওয়ার পরে তার ছুটি দিয়ে দেবে, যা যা চাইবে দিয়ে দেবে। ব্রহ্মা শুনে মাথা এদিক ওদিক করছে। এখন চন্দ্র এসেছে, সব গুরুদার হরণকারী স্মাগলার আসছে, ভালো লোক কেউ আসে না। এরা দুজনে চিন্তা করছে, শালা আমরা দুজনেই স্বর্গধামে চিটিংবাজ থাকতে হবে, দুজন আর কেউ নেই। এখন আমাদের দলে যদি পিতামহ ব্রহ্মা টেনে নিতে পারি, তাহলে আমাদের দল ভারী হয়ে যাবে। তাহলে আমরা 2 নম্বর, দাদুরও করে দেবো 2 নম্বর। দাদু কে? আমি চন্দ্র। কি চাও? ইন্দ্র যেটা বললো একটু কথাটা দেখ না, তোর মা কদ্দূর আছে? ও কোথায় আছে? আমি কদ্দূর সাজতে শুধু নারদ আনলে চলে আনতো। ওনার দেরি হবে, ঠাকুমা আসতে দেরি করবে, তুমি বলুন সুব্যবস্থা যা বলেছে তা বলে পাবি, পাবি। আমরা চেষ্টা করছি, তুমি শুধু অর্ডারটা দিয়ে দেখো না, তুমি ম্যাজিস্ট্রেট, তুমি শুধু অর্ডারটা দাও না, তারপর কোত্থেকে ধরে আনতে বললে বেঁধে আনো। দেখ, চেষ্টা করে দেখ, তোর মাটাও তেমনি দিদিমাটা দেরি করতেছে। বিশ্ব শান্তির যজ্ঞ করছে পিতামহ ব্রহ্মা, তার আচরণটা দেখে। এই জন্য ভগবান যত যজ্ঞ করেছে, যত যথা যজ্ঞ সম্পূর্ণ হয়েছে, পিতামহ ব্রহ্মা যত যজ্ঞ করেছে, যজ্ঞ অসম্পূর্ণ, যজ্ঞ অসম্পূর্ণ। তিনি ঐশ্বর্যপূর্ণ নয়, ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্যপূর্ণ ভগবান একমাত্র যজ্ঞ সম্পূর্ণ করতে পারে, কিন্তু ব্রহ্মা যজ্ঞ সম্পূর্ণ করতে পারেনি। তুমি কাকে ধরবে? যাকে ধরবে মার খাবে। শিবকে ধরো, মার খেয়ে ভাস্ত হইল। শিবকে ধরো, মার খেয়ে ভাস্ত হইল। লক্ষ্য করো মহাভারত, শিবের দ্বারে দেখেছো ভরসা আছে, বিশ্বাস নেই। শিবের দ্বারে কে ছিল? স্বয়ং শিব মহাকাল। কে গেল? দুর্যোধন বলল, দুর্যোধন বলল, হে অশ্বত্থামা, গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, তুমি 5 পাণ্ডবের মাথা কেটে আমরা দেখাতে পারবে? তথাস্তু, আমি আজকের রাত্রের মধ্যে 5 পাণ্ডবের মাথা কেটে তোমার চরণে দেব। যাও, তোমাকে আমি সেনাপতিত্বে বরণ করলাম। শিবের দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে কে? আমি অশ্বত্থামা গুরু দ্রোণর পুত্র। কি চাও? কি হাত বেড়ে গেছি? যাবো কোথায়? শিবিরের মধ্যে।
আমি কে দেখা পাচ্ছিস না মহাকাল? দৈত্যদের রাজা, দানবের রাজা, সর্বকুলের রাজা, দেবতাদের রাজা। আমি তোকে দ্বার ছাড়বো? দ্বার ছাড়বো না। তাহলে যুদ্ধ করো। গুরু দোনর পুত্র বলে সত্যি হয়েছে, যুদ্ধ করো। অস্ত্র ধরো। বলে আমি অস্ত্র নিরস্ত্রে যুদ্ধ করব। আমি অস্ত্র ছাড়া নিরস্ত্রের উপরে অস্ত্র ব্যয় করি না। বান ছাড় দেখি। আমি নিরস্ত্রে যুদ্ধ করব। দ্রোণাচার্য অস্ত্র থামা। দোনর পুত্র অস্ত্র যত বান মারে সবে বান গিলে নেয়। ও সব বান মারতে পারতে তনুতে আর বান নেই। সপনা এবার কি হবে? এবার আমার খেয়ে নেবে নাকি? কাকে তুমি বিশ্বাস করবে? গুরু দোনর পুত্র অস্ত্র থামা। বলে আর যুদ্ধে কাজ নেই। পাশে গিয়েছে। আমার রাতে অন্ধকারে বেলপাতা হতে পারে, বিছুটি পাতা হতে পারে। একটা বেলপাতা তুলে 3 ভাগ ছিঁড়ে গেছে। একটা বেলপাতা নিয়ে একটা মাটির মূর্তি শিব তৈরি করে মোটা মোটা থোকা করে ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। সন্তায় করণ্যে দিমে দয়ামি তস্যায় দিবাকরম। ওম নমো শিবায় সন্তায় করণ্যে দিমে দয়ামি তস্যায় দিবাকরম। ওম নমো শিবায়, ওম নমো। একটু আগে ছেলেটা বান মারছিল, আবার কে ডাকাডাকি করছে বলো? রাত ভোর ঘুমনি। দেখি কে আপনি? আমি গুরু ধনুর পুত্র অশ্বত্থামা। তনুতে আর মাননি, সব খেয়ে নিছি। এই জন্য এবার হঠাৎ মুশি ভাই কি চাও? বোঝা গেল? ইশারায় পণ্ডিত বলছে মূর্খ বেঁচে। আমি একটু যাবো কোথায়? শিবিরের মধ্যে যাবো। আর বিশ্বাস করবে? একদম সর্বনাশ করে দেবে। বিশ্বাস করা যায় ভাষা? যেই শিবের ধান করলো, জল দিল, বেলপাতা দিল, বাতাসা নি, মিষ্টি নি, শুধু জল, বেলপাতা। কোথায়? একটু ভেতরে যাব। দেখেছি সেই যজ্ঞ বিশ্ব শান্তির যজ্ঞ করে পঞ্চ পাণ্ডবের পুত্র। পঞ্চ পাণ্ডবের 5টা ছেলের মাথা কচু কাটা করে এনেছে। আর তুমি বিশ্বাস করবে? এইবার বিশ্ব শান্তির যজ্ঞ আমার মহাকে করে। আমার মা আসতে দেরি করে। আমার রথ ছেড়ে দিয়েছে দুজনে। কে? ইন্দ্র আর চন্দ্র। দুজনে রথ চালাইয়ে দিল। চালাইয়ে দিল। ওগো চালাইয়ে দিল। ওগো রথ চলে তারা সারা ভ্রমণ করে দুজনের চালাইয়ে দিল। ওগো রথ চলে আর ভ্রমণ করে দুজনের চালাইয়ে দিল। রথ চলে আর ভ্রমণ করে তারা দুজনের চালাইয়ে দিল। মেয়েটা কে বলো? অতগুলো হাঁড়ি মাথায় কেন বলো? অতগুলো হাঁড়ি মাথায় কেন? মেয়েটা মনে হয় দেখতে শুনতে ভালো। এত হাঁড়ি মাথায় কেন বলো? মানে গোয়ালার মেয়ে দুধ ঘোল ছানা মাখো, হাঁড়ির উপরে হাঁড়ি নিয়ে বাজারে বাজারে পাড়ায় 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 বিক্রি করে। গোয়ালার বাড়ির মেয়ে। এখন রথ চালিয়ে মানুষ ইন্দ্র রথ নামে। ইন্দ্র রথ নামিয়ে দিয়েছে। কে আপনি? আপনি কি কোনো দেবতা? আমার কোন দেবতা হলে প্রণাম করতে হয়? স্বর্গের রাজা ইন্দ্রের নাম শুনেছ? ইন্দ্র বলছে। তাহলে হ্যাঁ হ্যাঁ বাবা আমার ইন্দ্র মনে মনে করছে আমাকে প্রণাম করা ওনার ভুল হবে।
আচ্ছা ইন্দ্রকে দেখলে আপনারা প্রণাম করবেন তো? করবেন তো? দেবতাদের রাজা। এখন ইন্দ্র মনে মনে করছে একটু পরে আমার ঝাড়তে হবে, আমার প্রণাম করতে হবে, মানে ঠাকুমা হবে। ব্রহ্মা যদি বিয়ে করে তাহলে ঠাকুরমা হবে, আমার প্রণাম করতে হবে, তাহলে আমার প্রণাম করতে দেওয়া ঠিক হবে? না 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 বাবা, তুমি দেবতাদের রাজা ইন্দ্র, আমাকে প্রণাম করতে যাচ্ছ না, দিচ্ছ না কেন? তাহলে ব্যাপারটা হয়ে গেছে একটু উল্টো হয়ে গেছে। তাহলে কি ব্যাপার হয়েছে? বলে আমি খুব আশা ভরসা নিয়ে এসেছি তোমার কাছে। এই একটু দূরে পুষ্কর তীর্থে, পুষ্করে, ওখানে নাম ছিল শুধু পুষ্কর, পুষ্কর তীর্থ হয়। পুষ্করে আমার দাদু পিতামহ ব্রহ্মার নাম শুনেছ? আচ্ছা ব্রহ্মার নাম কে না শুনেছ? সবাই শুনেছ? কেউ কি দেখেছো? যদি কেউ দেখে থাকে হাত তুলুন দেখি। ছেলেটা এমন কথা বলে হাত তোলা যায়। সব কীর্তনিয়ারা বললে হাত তুলি, আর এমন কথা বলে পেঁচির কথা হাত তুলি। বাজেছে। এখন পিতামহ ব্রহ্মার নাম শুনেছো? বলে হ্যাঁ, আমার দাদু এখন এই বিশ্ব শান্তি, আপনাদের সবার শান্তির জন্য যজ্ঞ করছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, আমার সেই ঠাকুরমা আসতে দেরি করছে, তো তাই আমরা এই আমি আর চন্দ্র ওই দুজনে মিলে আমার ঠাকুরদাকে বললাম, পিতামহ ব্রহ্মাকে বললাম, দাদু ঠাকুরমা তো আসতে বড্ড বিলম্ব করছে, সেই আগেকার দিনের সোনা দানা সব পড়বে, তার দেরি হবে, কিন্তু 12টার মধ্যে যজ্ঞ সম্পন্ন করতে আহুতি দিতে হবে। এখন এই জন্য তোমার কাছে এসেছি, আমরা খুব বিপদপন্ন, আমি তোমার চরণ ধরে বলি, দূর থেকে প্রণাম জানাই। না না না, এমন বলবেন না, তুমি দেবতাদের রাজা। আরে কথাটা শেষ হোক, শোনো, কথার উপরে কথা বলতে নেই, শোনো। এখন এই আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, আর 2 ঘন্টা হোক, নয় ধরো 2 ঘন্টা, এই 2 ঘন্টার জন্য একটু সময় আপনার দিতে হবে। আপনি যা চাইবেন আপনারা পাইবেন। আমার পিতামহ ব্রহ্মা, আচ্ছা উনি যদি না দেয়, আমার কাছে আপনি যা চাইবে, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা, যা চাইবে আর 4 গুণ আমি তৈরি। ভিখারি মা মনে মনে করছে ভগবানের কৃপা না হলে হয়, ইন্দ্র কেন আমার সঙ্গে দেখা হবে? বলো বাবা, তোমার কাজটা কি? ঘর পরিষ্কার করতে হবে না জামা কাপড় কাচতে হবে? ওসব কিচ্ছু করতে হবে, তোমার জামা কাপড় কাচার জন্য লোক রেডি হয়ে আছে। বাবা বলিস কি? বলে হ্যাঁ। বলে কি করতে হবে? বলে 2 ঘন্টার জন্য বিয়ে করতে হবে। হ্যাঁ, 2 ঘন্টার জন্য বিয়ে করতে হবে, 2 ঘন্টার জন্য বিয়ে করতে হবে। কার সঙ্গে? আমার দাদু পিতামহ ব্রহ্মা। জীবনে অনেক দিন যা পরমায়ু, মানে যা বেঁচে আছি, যা বয়স হয়েছে, এইরকম শর্ট টাইম বিয়ে করতে শুনিনি। তা যাই হোক, 2 ঘন্টার জন্য বিয়ে করি, আমি কি করব? ওই 2 ঘন্টার জন্য বউ হবে, মানে আমার দিদিমা হবে, যজ্ঞে আহুতি দেওয়া হয়ে যাবে, তুমি তোমার যা পাওনা পাবে নিয়ে ঘরে চলে যাবে। এই উপকারটা একটু করলে খুব ভালো হয়। তাহলে যাই হোক, আমি গরিব মানুষ, যা 2 ঘন্টার জন্য যদি বিয়ে করলে ওদের বিশ্ব শান্তি যজ্ঞ সম্পন্ন হয়, আমি যাব। এইবার রাতে করে আমার ইন্দ্র তুলে নিয়ে তড়ি ঘড়ি রাত ছেড়ে দিল, যজ্ঞে সমস্ত দেবতা অধিষ্ঠিত। এইবার ইন্দ্র আর চন্দ্র দুজনে সামনে আর পিছনে। ও মা তুমি মাগো আমার, আমার সঙ্গে চলা দেখি, মাগো আমার, আমার সঙ্গে চলো দেখি, ও মা বড় বিপদে পড়েছি মাগো, বিপদে পড়েছি মাগো, তুমি আমায় কৃপাময়ী। ও মা তুমি মাগো আমার, আমার সঙ্গে চল না দেখি, ও মা তুমি, ও মা তুমি মাগো আমার, আমার সঙ্গে চল না দেখি। এখন ভগবান শ্রীকৃষ্ণ ইতিহাসটা জানাচ্ছে কাকে? যুধিষ্ঠির। আমি কেন পুষ্করে স্নান করি শোনো। এখন
দুজনে ইশারা করছে, ও দাদু মানে এনেছি। দেখতে শুনতে তো মোটামুটি খারাপ। এত আসল দিদিমা কত সব কথার মুখে আনতে আমি সাজছি, তুমি তাড়াতাড়ি করে না যোগ্য সম্পূর্ণ। এখন ব্রহ্মার কি করবেন? মা আমার কাকে ডাকছে? যাকে আনছে তাকে না, কামধেনু। ব্রহ্মার কামধেনু ভগবানের দেওয়া কামধেনু। মা কামধেনু এসেছে, বলো বাবা। ও ব্রহ্মা কি করব? ওই যে মেয়েটা আসছে, ওকে জীবিত গোটা গিলে না, খেয়ে না, যেন শরীরে কোনো আঘাত টাঘাত দিও না, দাঁত দিয়ে। গোটা খেয়ে একটু ওয়াজ করে পিছন থেকে বার করে। ব্রহ্মার কথা মতো কামধেনু গিয়ে সেই গোয়ালার মেয়েটা গোটা গিলে খেয়ে নিল। পেটের মধ্যে গিয়ে ওয়াজ হলো, ওয়াজ হয়ে পিছন থেকে বার করে দিল। ছিল গোয়ালার মেয়ে, নাম হলো কি? ব্রহ্মা নাম দিল ওর নাম গায়ত্রী। সাবিত্রী ছিল, এখন সোনার গয়না পড়ছে, দেরি হয়েছে, এদিকে বিয়ে করে নাম হলো গায়ত্রী। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুলের মালা ব্রহ্মা গলায় দিয়ে দিল, ও একটা দিয়ে দিল। নাও ঠিক আছে, 2 ঘন্টার জন্য একটু সময় দাও, তুমি যা চাইবে আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখন দিয়ে দিল, যে যজ্ঞ বিশ্ব শান্তি যজ্ঞ, বিশ্ব শান্তি যজ্ঞ সম্পূর্ণ হলো। 12টার মধ্যে যজ্ঞে আহুতি হলো, যজ্ঞ সম্পূর্ণ হলো। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। নারদ সকলে হরিধ্বনি অনুধ্বনি দিচ্ছে, যজ্ঞ কি শেষ হয়ে গেল নাকি? তুমি যেরকম সাজতেছো শুধু 12:30 বাজে আর যজ্ঞ সম্পূর্ণ হয় না, বাকি আছে। আমি জানি না যজ্ঞ সম্পূর্ণ হবে, 2 লোকই তো আহুতি দেবো। চলো দেখি এখন সেখানে 2 লোক হয়ে গেল কি, আমি দেখি নারদের কথা। এখন সত্যি সত্যি এসে দেখে 2 লোক। নারদ বলছে, মা বাবার পাশে মেয়েটা সবে মনে হয় বিয়ে করেছে, মেয়েটা কে বলো তো? হ্যাঁ তো তাই তো দেখছি, কি ব্যাপার বলো? তাহলে বোধহয় আমার আসতে দেরি হয়েছে, বোধহয় তোর বাবা বিয়ে করে নে। কি স্বপ্ন নয়, নারদ ভেতরে গিয়ে দেখতো সত্যি সত্যি। মা তুমি দাঁড়াও। এখনো নারদ গিয়ে বলছে, দাদু পাশে কি ব্যাপার, যজ্ঞ হয়ে গেছে? বলে যজ্ঞ শেষ হয়ে। তোর মা কোথায়? যজ্ঞের বাইরে দাঁড়িয়ে আছে। কখন এলো? সবে এলো। শুধু সেজেই যাচ্ছে, এদিকে 12টার মধ্যে যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। কি করব? ওই চন্দ্র কিন্তু ওদের কাছে ঠিক আছে, কারণ আমি কি করব? চন্দ্র বললে, নারদ শোনো, এরা দুজনে বলছে তুমি সন্ধ্যা মাথায় থাকো, মার আমরা ব্যবস্থা করছি, তুমি যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেছে। এখন যাই হোক 2 ঘন্টার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এখন মা রেগে গেলে, এই ভগবান শ্রীকৃষ্ণ তুমি এখানে বসে আছো, কিচ্ছু বললে না? কুবের অর্থের লোভে বসে আছো, অর্থ নিয়ে আমার সতীনের ঘর করতে হবে। তোর বাবা ঠাকুরদা বিয়ে করলো, তোরা কেউ প্রতিবাদ করলি না, সমস্ত দেবতাকে অভিশাপ প্রাপ্ত হলো। আর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, শোনো আমি আর ফিরে যাব না ব্রহ্মলোকে। স্বয়ং ব্রহ্মাকে অভিশাপ দিলেন, মা সাবিত্রী শোনো, তুমি আমার স্বামী হলেও তোমার রেহাই নেই। পায়খানা পেশাব পৃথিবী যত জীব আছে সকলে মলমূত্র ত্যাগ করবে, তোমাকে ওই পায়খানাও খেতে হবে। প্রমাণটা কি? দেখবেন মানুষের পায়খানা কুকুরের পায়খানা একত্র করে আগুন জ্বেলে দাও না, আগুনটা কে? স্বয়ং ব্রহ্মা। অভিশাপ প্রাপ্ত হলে ব্রহ্মা মাথা নিচু করলেন, আমার ভুল হয়ে গেছে, না না আমি আর ফিরে যাব না, যাকে বিয়ে করেছো তাকে নিয়ে ব্রহ্মলোকে চলে যাও। হে ভগবান তুমি করুণাময়ী, তুমি তো আমার করুণা করলে না, তবে তুমি আমার কথা দাও গোবিন্দ। গোবিন্দ ছুটে গিয়ে সাবিত্রীর চরণ দুটো জড়িয়ে ধরেছে, মা তুমি যা বলবে আমি তাই করব, তুমি আমায় ক্ষমা করে দাও। শোনো, এই পাহাড়টার নাম করে দাও সাবিত্রী পাহাড়। আর সাবিত্রী পাহাড়ের উপরে তুমি নিজ হাতে গোবিন্দ আমার ছোট্ট একটা পাতার কুঠির করে দাও। আমি সাবিত্রী পাহাড়ের উপরে থাকবো। আর তুমি কথা দাও, পৃথিবী যতদিন চন্দ্র সূর্য জোয়ার ভাটা থাকবে, পৃথিবী থাকবে, ভক্ত থাকবে, তুমি ততদিন এই পুষ্করে স্নান করতে আসবে প্রত্যেক দিন।
কথা দাও গোবিন্দ। মা কথা দিলাম। জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, এই জন্য আমি প্রতিদিন নিত পুষ্করে স্নান করি। আমার মা সাবিত্রী আমার গা মুছে দেয়, আমি গেলে আমাকে কোলে করে কৃষ্ণ। পৃথিবী অনেক দেব দেবী দেখেছি, কিন্তু তোর মতো সত্যবাদী আর কেহ না। হরি বল। এবার যুধিষ্ঠির শুনে বললেন, ধন্য কৃষ্ণ, ধন্য। সময় নেই। এবারে প্রহ্লাদ কেঁদে কেঁদে বলে, তুমি বিষ খেলে কেন গো? বিষ খেয়ে যদি তোমার মরণ হয়, আমার বাবা না হয় আমার মরণ চেয়েছি, তুমি কেন বিষের নাড়ু খেলে? তোমার মা বাবা কোথায় আছে জানি না, তোমার দেহকে নিয়ে যাবে, দেহকে তোমার নিয়ে যাবে, তোমার দেহকে নিয়ে যাবে, দেহকে তোমার নিয়ে যাবে। তুমি বলো বলো আমায় বলো তোমার দেহকে নিয়ে যাবে। গোবিন্দ। শাখা, তুমি নাকি কত দূরে থেকে গরু চড়াতে চড়াতে এসেছ, আর এই বিশেষ নাড়ু খেলে তুমি যদি মারা যাও, তোমার বাবা মাকে জানতে পারবে, তোমার দেহটা কে নিয়ে যাবে বাবা মার কাছে? বলো না। আমি মারা গেলে, আমি যদি মারা যাই, আমার দেহটা অত সমাধি হবে, নইলে আমার দেহটা পুড়িয়ে শেষ করে দেবে, আমাকে বাঁচতে দেবে না। বিষের নাড়ু সব খেয়ে নিল, বিষের নাড়ুগুলো প্রহ্লাদ খেয়ে নিল। মা অচৈতন্য হয়ে গেছে। গেলাসের জল গোবিন্দের বদনে দিয়ে নিজে খায়। আগো বিষে কি মরণ হতে পারে? ওরে বিষে কি মরণ হতে পারে? প্রহ্লাদের বিষে কি মরণ আগো হতে পারে? ওরে বিষে কি মরণ হতে পারে? স্বয়ং ভগবান জানে, রক্ষা করে বিষে কি মরণ মরণ হতে পারে। ভগবান কৃপা করে বিষে কি মরণ হতে পারে? এমন ভগবান আর দেখি নাই রে ভাই। বিষে কি মরণ হতে পারে? এমন ভগবান কি আর দেখি না ভাই। বিষে কি মরণ হতে পারে? আজ ভক্তের লাগি কাঁদে ভগবান, বিষে কি মরণ হতে পারে? ভক্তের লাগি আজ আছে ভগবান। বিষে কি মরণ হতে পারে? যাই রে লীলার বলিহারি যাই, বিষে কি মরণ হতে পারে? যাই রে লীলার বলিহারি যাই, বিষে কি মরণ হতে পারে? যাই রে লীলার বলিহারি যাই। বিষে কি মরণ হতে পারে? বিষে কি মরণ হতে পারে? বিষ খাইয়েও প্রহ্লাদ মারা গেল না।
কিছুক্ষণ পরে সংবাদ এলো, মহারাজ বলো আমার কয়াদু মারা গেছে, আমার প্রহ্লাদ মারা গেছে। প্রহ্লাদ জানো ভগবান, এই জানো মহারাজ, এই তোমার ছেলে বীজ নাড়ু খাওয়ার আগে কোথায় থেকে একটা গরু চোরানো রাখার হাতে বাড়ি আছে, এলো বাড়ি, আর সেই ছেলেটা আগে নাড়ু খেলো, তারপরে তোমার প্রহ্লাদ খেলো। ও বোধহয় কোনো জাদুকর হবে। ওই যে ছেলেটা এসেছিল ও মনে হয় কোনো জাদুকর হবে। ওর যে হাতের বাড়িটা ওটা হচ্ছে মনে হয় জাদু কাঠি, বীজ বোধহয় হরণ করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর কি করে বাঁচায় আমি দেখব। এইবার প্রহ্লাদকে কোলে বসিয়ে, আরে হ্যাঁ রে এই লোক চেন আছে তো, বিষের নাড়ু আমি করে দিলাম, তোর বন্ধু হঠাৎ চলে এলো, হ্যাঁ হঠাৎ বন্ধু এসে বিষের নাড়ু, জাদুইতে বিষের নাড়ু সুস্বাদু করে দিল। আচ্ছা ঠিক আছে, এইবারে তোর ওই যে বড় পাহাড়ের উপরে থেকে ফেলে দেবো, দেখবো তোর কে বাঁচাতে পারে। প্রহ্লাদকে যাই বললো পাহাড়ের উপরে থেকে, এই কে আছো, প্রহ্লাদকে নিয়ে পাহাড়ের উপর থেকে, বহু উঁচু পাহাড় থেকে ফেলে দাও, দেখি প্রহ্লাদকে বাঁচাতে পারে। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর চিন্তা করছে, সত্যি আমার ছেলেকে ভগবান প্রতিবারে প্রতি মুহূর্তে রক্ষা করছে, কিন্তু আমি তো ভগবানকে দেখি নাই, আমি পরীক্ষা করে দেখতে চাই ভগবান কতগুলো বিপদ থেকে ওকে রক্ষা করতে পারে। সাপ গেল, আগুন গেল, এবার বিষ খাওয়ানো হলো, মরল না, এবার পাহাড়ের উপর থেকে আছো নিয়ে যাও, পাহাড়ের উঁচু পাহাড় থেকে নিচে ফেলবে আর মরবে। এইবারে সবাই মিলে প্রহ্লাদের নিয়ে যায়। প্রহ্লাদ বলে আমাকে নিয়ে যেতে হবে না, আমি নিজে যাব। মহামন্ত্র কৃষ্ণ নামে বলিতে বলিতে, বাবা আমি একটু মায়ের সঙ্গে দেখা করে যাব। মহারাজ হিরণ্যাক্ষ বললেন, বেশ তোমার মায়ের সঙ্গে দেখা করে যাব। গিয়ে বলছে, মা এতগুলো বিপদে বাবা আমাকে ফেললেন, কিন্তু আমাকে তো মারতে পারলো না, এবার জানো আর আমি ফিরে এসে তোমার কোলে মা বলে ডাকতে পারবো না, এবার আমার সই উঁচু পাহাড় থেকে নাকি ফেলে দেবে। বলো ভগবান কি এসে আমার বাঁচাবে বলো। মায়ের চরণ ধরে কাঁদছে আর বলছে, মা জননী গো কেমনে শুধিব তোমার, মা জননী গো কেমনে শুধিব তোমার, মা জননী গো কেমনে শুধিব তোমারি। আরে মা জননী গো কেমনে শুধিব তোমার, আমার আমি যে মারাবি নহি, আমি যে বড় দিনহীন মা, আমি যে মারাবি নহি, আমি যে বড় দিনহীন মা জননী গো কেমনে শুধিব তোমারি। মা জননী গো কেমনে শুধিব তোমারি। একদিনের দিন শোধিতে সারা জনম যাবে কেটে, মাগো একদিনের দিন শুধিতে মা সারা দিন যাবে কেটে,
যে আমার গর্বে ধরেছ, স্তন দুগ্ধ দিয়ে আমার দেহটা কত বড় করলে বলো মা। তোমার একদিনের দুধের ঋণ আমি সারা জীবন চেষ্টা করলেও শোধ করতে পারবো। আমাকে বাঁচতে দিল না বলো মা। আমার পিতা এমন নিষ্ঠুর, আমাকে বাঁচতে দিল না। একদিনে ঋণ শোধিতে সারা জনম যাবে কেটে। মাগো এই দিনের দিন শুধিতে সারা জনম যাবে কেটে। 10 মাস 10 দিন কান ধরে পারে নামে নাই শুধিতে ঋণ। আরে মা জননী গো কেমন মা জননী গো কেমনে শুধিব তোমারি। ও মা তুমি যে বড় অভাগিনী মা, আমি যে বড় দয়াহীন, মা আমি যে বড় দয়াহীন। মা জননী গো কেমনি শুধিব তোমারি। মা জননী গো কেমনি শুধিব তোমারি। মা শেষবারের মতো বিদায় দাও না মা। কাল থেকে আমার আর দেখতে পাবে না। কথা তো বলছে ওরে, ওরে বাবা মা, আমি কি করে তোকে রক্ষা করব? ক্ষণিকে অচৈতন্য, ক্ষণিকে জ্ঞান ফিরে পায়। অচৈতন্য হয়ে গেলেন কয়াধু। প্রহরীদের বললেন আর বিলম্ব নয়, নিয়ে যাও। সেই রাজ্যের শেষ প্রান্তে যে বড় উঁচু পাহাড়, ওই পাহাড়ে ওকে ধরে তুলবে আর পাহাড়ে থেকে ঠেলে ফেলে দেবে। যাও। প্রহরীরা বলছে বাবা চলো না, তোমাকে নিয়ে যেতে হবে না, আমি নিজে যাব। ছুটতে ছুটতে যাচ্ছে, এত জোরে ছুটছে প্রহরীরা যেতে পারছে না। মৃত্যুর ভয় নাই, মৃত্যুর ভয় না। আমরা সকলে বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের সারা জীবন একটাই ভয়। কি ভয়? মৃত্যু। আমরা জানি আমরা মরব, কিন্তু রাতে অন্ধকারে যদি একটা দড়ি পড়ে থাকে লাভ মেরে, ও কেন বলুন, যদি সাপ হয়, যদি কামড়, কেন আমরা তো জানি মরব, এত ভয় কেন? ছোট্ট ছেলে কয়াদু, ছোট্ট ছেলে প্রহ্লাদ ছুটেছে। প্রহ্লাদ একটু আসতে জানা বাবা, এক্ষুনি তোর তো মরণ হবে। বাবা মরণ থেকে ভয় করে কি হবে বলো? আমি ধরতে পারলে মনো আমি গোবিন্দকে যদি ধরতে পারতাম, আমি দিতাম তার ওই কেমন তাই গৌর শিকানার হরিবা। খাটার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আছে প্রাণ। ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমি আগে যদি জানতাম পাখির ময় সে যে করবে আমি দিতাম না রে
পাখি কেমনি আছে যায় খাঁচার ভিতর অচল পাখি কেমনি আছে যায় ওরে মনে তুই রইলি দেহ খাঁচারি আছে আরে খাঁচারে তো কাঁচা বাছে মনে তুই রইলি দেহ খাঁচারি আছে খাঁচারে তো কাঁচা বাসে এখন পত্নী খাঁচা পড়বে খোঁজে রে লালন ভেবে পায়া কেমনে যায়। ওই খাঁচার ভেতর আছে পাখি কেমনি আছে যায় খাঁচার ভেতর আছে পাখি কেমনি আছে যায় আটকু ধারি নয় দরজায় একবারে ভেবে দেখ মন তোদের সকলে ফাঁকা মন্দিরে আটকু ধারি নয় দরজায় একবারে ভেবে দেখ মন তোদের সকল ফাঁকা এখন তার উপরে সদর কোঠারে তাই না মহল চাই কেমনে আছে খাঁচার ভেতর আছে পাখি কেমনি আছে যায় খাঁচার ভেতর আছে পাখি কেমনি আছে যায় নায়ক বাবুদের বলবো পরবর্তী সম্প্রদায়কে আসতে বলুন আমাদের সময় হয়ে গেছে জানি তাহলে প্রহ্লাদকে নিয়ে সেই উঁচু পাহাড়ের উপরে গেলেন সমস্ত রাজপ্রহরীরা। প্রহ্লাদ বলছে, এই কাকা বাবুরা তোমরা এই পাহাড়ে থেকে আমাকে ফেলে দেবে তো? কাল থেকে আমাকে আর তোমরা কেউ দেখতে পাবে না, জানো? তোমরা ভালো থেকো, শান্তিতে থেকো, তোমাদের ছেলে মেয়েকে তোমরা দেখো। আমার বাবা আমাকে বাঁচতে দিল না। প্রহ্লাদ বলো না বাবা, বলো না প্রহ্লাদ, এমন করে বলো না। বলো, তোমাদের তো ছেলে মেয়ে আছে, তোমরা এমন করে তাকে মারতে চাইছো, বলো। কিন্তু আমার বাবা বলো, আমি একটু হরিকে ভালোবাসি বলে, ভগবানের নাম গুণাগুণ গাই বলে আমাকে বাঁচতে দেয় না। দেখেছো তো, এই পাহাড় থেকে ফেলে দিলে আমি কি বাঁচবো বলো? দাও দাও, তোমরা আমার ঠেলা মেরে ফেলে দাও। প্রহ্লাদের কথা শুনি তারা শুধু কাঁদে। প্রহ্লাদ রে, আমাদের ইচ্ছা হয় তোর সঙ্গে ঝাঁপ দিয়ে আমরা সবাই মরি, কিন্তু আমাদের তো ছেলে মেয়ে আছে না, স্ত্রী পুত্র পরিবার আছে, বাঁচতে ইচ্ছা হয় না। তোর সঙ্গে মরতে পারলে আমরা জীবনে শান্তি পেতাম। এমন হরি ভক্ত পরায়ণ, এমন হরিকে ভালোবাসা ছেলে। তবে প্রহ্লাদ, আমরা ভগবানের জয়ে জয় দিয়ে বলতে চাই, হে ভগবান, আমরা জীবনে যদি তোমাকে কিছু দিয়ে থাকি, কোনো পুণ্য করে থাকি, সব পূর্ণ যেন আমার প্রহ্লাদকে দিও গোবিন্দ। তুমি ওকে প্রাণে বাঁচিয়ে দিও গোবিন্দ। এইবার প্রহ্লাদ, তোমরা আমায় ঠেলা মেরে ফেলবে না? তোমরা কেন আমাকে ফেলে দিয়ে পাপ নেবে বলো?
আমি ঝাঁপ দিয়ে ওই পাহাড়ে থেকে নিচে পড়ব। জয় ভগবান শ্রী নারায়ণ কি, জয় ভগবান শ্রী নারায়ণ কি, জয় ভগবান শ্রী নারায়ণ। তোমরা আমার সঙ্গে বলো না, তোমরা আমার সঙ্গে বললে আমার নিষ্ঠুর পিতা তোমাদের যদি পাহাড়ে থেকে ফেলে দেয় তোমাদের কে বাঁচাবে বলো? তোমরা বলো না। নারায়ণ নারায়ণ বলিতে বলিতে ঝাঁপ দিল সেই পাহাড়ের উপরে থেকে। সেই ঝাঁপ দিয়ে বলল নারায়ণ বলে, বলো ভগবান কি থাকিতে ওরে ভগবান কিয়া থাকিতে পারে, ভগবান কি থাকিতে বলে দেখা দায় দেখা বলে ভগবান কিয়া থাকিতে পারে। কোথায় বিপদ ভাঙান মধুর সুদান, একেবারে দেখা দাও আমার সেই নারায়ণ বিপদ ভাঙান। মধুসূদনে দেখা দাও আমার সেই নারায়ণ, মধুসূদনে বিপদ ভঞ্জন। দেখা দাও আমার সেই নারায়ণ, এই এমন বিপদ কালে দেখা দাও আমার সেই নারায়ণ, এইবার কৃপা করে এসো। ওরে দেখা দাও আমার সেই নারায়ণ, তুমি ছাড়া আমার নাই আরে গতি, দেখা দাও আমার সেই নারায়ণ, বলে তুমি ছাড়া আমার নাই আর গতি। দেখা দাও আমার সেই নারায়ণ, দেখা দাও আমার সেই নারায়ণ। হে ভগবান তুমি আমায় রক্ষা করো বলেই ঝাঁপ দিল। আর যেই ঝাঁপ দিল যারা রাজপ্রহরীরা ছিল তর ঘড়ি নেমে আসছে, তর ঘড়ি। এতক্ষণে মনে হয় প্রহ্লাদ মারা গেছে রে। চল চল তার দেহটা বুকে জড়িয়ে ধরে আমরা দুঃখ কষ্ট প্রকাশ করি। এইবার রাজপ্রহরীরা ছুটে নেমে এসে দেখে নিচে থেকে যখন উঠেছিল একটাও ফুল নেই, ফুল রাশি রাশি ফুল। এবার দেখে সেখানে যেন রাশি রাশি ফুল। হ্যাঁ রে, এত ফুল কোথায় থেকে এলো রে? ফুলের ভেতরে যেন গুনগুন করে শব্দ ওঠে, বোধহয় আমাদের প্রহ্লাদ মরে না, এই ফুলের বিচি না বোধহয় ভগবান করে দিয়েছে। ফুলগুলো সরিয়ে দেখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ নাম, হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। পরবর্তী সম্প্রদায় আসছে না কেন? এবার শুধু জল আসে একটা না লোক কেন? চলে গেলে বিপদে কোথায় দাঁড়াবে জানেন তো? ব্যাপারটা কি হচ্ছে? আমি কিন্তু গান মিল করে দিচ্ছি, আজকে আমার গান আছে, আমি কত ধরে রাখতে পারবো না। তাহলে আস্তে, আমি আগে বলে দিয়েছি দল পাঠিয়ে দাও। প্রহ্লাদ, আচ্ছা এমন ছেলে যদি চুরি করে আনতে ইচ্ছা করে না, কি মায়েরা ঠিক করবে? প্রহ্লাদ একটু আমার বাড়ি চল না, তোকে চুরি করে নিয়ে যাব, তোর বাবার কাছে আর নিয়ে যাব না, তোকে আমি ভিক্ষা করে খাওয়াবো। আয় না বাবা, আয়, আমি তোকে ভিক্ষা করে খাওয়াবো, তুই আয় না বাবা, আয় আমার কাছে আয়। মা, যে বাবা আমাকে বাঁচতে চায় না, আমি তার বাঁচতে চাই না। প্রহ্লাদ ভগবানকে যেই পাহাড় থেকে ঢেলে দিল, প্রহ্লাদ মারা গেল না, প্রহ্লাদকে নিয়ে আসা হলো মহারাজের কাছে। বল প্রহ্লাদ, ওর ভগবান কোথায় আছে? এই স্তম্ভের মধ্যে। বলল হ্যাঁ। স্তম্ভেতে গদার বাড়ি আঘাত করলে যেই স্তম্ভ ভেঙে গেল, ভগবান দর্পচূর্ণ মধুসূদন দর্পচূর্ণকারী হয়ে কি করলেন? মীন, কুর্মা, বরাহ, নৃসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুরকে ধরলেন। কোথায় ধরলেন? ঘরে নয়, বাইরে নয়। ঘরে মৃত্যু হবে না, বাইরে মৃত্যু হবে না, দিনে হবে না, রাতে হবে না, কোনো অস্ত্রে হবে না। ঘর নয়, বাইরে নয়, ছেঁচ গোড়া, দিন নয়, রাত নয়, কালে সাজি টাইম, বেলা ডুবছে, কোনো অস্ত্রে মরণ হবে না। জানুর ওপরে ফেলে লোক ঘায়েতে ক্ষত বক্ষসে গর্ভ চিরেট করে প্রত্যেকটা নারী চিবিয়ে চিবিয়ে দেখছে। প্রহ্লাদ বলছে, ভগবান তুমি কি রাক্ষস? বলে না, আমি রাক্ষস নয়, আর রাক্ষস বংশের নারীগুলো চিবিয়ে চিবিয়ে দেখছি তোর কোন নারীতে তোর জন্ম দিয়েছে। তাহলে ভক্তরূপী প্রহ্লাদ আর ভগবান রূপী নৃসিংহ মূর্তি। অগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, একবার সর্বজনে ভক্তগণে হরি হরি বলো। তাই গৌর হইল। হরে হরি হরি বলো, একবার বলো হরি হরি বল, হরি হরি বলো, বলো হরি হরি বল। হরি হরি বলো। ওদের মিঠে যাবে গন্ডগোল, বলো হরি হরি বল। জগা কাণ্ড বলে বলো হরি হরি বলো। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হলো